আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতার দল, তারা কি কখনো আমার জাহান্নামের ঠিকানা, জাহান্নামে যে আযাব রয়েছে সে আযাব কখনো দেখেছে কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ, জিন্দেগিতে কখনো দেখে নাই তো দূরের কথা, আপনার যে ভয়ঙ্কর আযাব হবে তারা কখনো কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, তারা কি কখনো আমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দেখেছে? জান্নাতের কোন নাজ নিয়ামত দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, জিন্দেগিতে কোনোদিন আপনার শ্রেষ্ঠ নিয়ামত সম্পর্কে তাদের কোনো ধারণাও নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যেই পরিমাণ মেধা দিয়েছে, যেই পরিমাণ বুঝ দিয়েছে, আল্লাহর জাহান্নামের যে আযাব হবে সে আযাব কিয়ামত পর্যন্ত মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। জান্নাতের যে নাজ নিয়ামত আল্লাহ পাক রেখেছেন, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গা হয়, এরপরে সমস্ত পৃথিবীর সমস্ত শক্তিকে যদি একত্রিত করা হয়, এরপরেও যদি গবেষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের একটি নাজ নিয়ামত ন্যূনতম আলোচনা করে গবেষণা করেও খুঁজে পাবে না। সম্মানিত হাজিরিন, এক জামানা এমন ছিল, আমার কিছু কিছু কথা অনেকের কষ্ট লাগবে, কিন্তু কষ্ট নেওয়া যাবে না। কষ্ট নেবেন নাকি আপনারা? কষ্ট নেওয়া যাবে না। আল হাক্কু মুররুন, হক কথাগুলো একটু তিতা তিতা লাগে। আর আমার শরীরে যদি কোনো ক্ষতস্থান থাকে, সেই ক্ষতস্থানে যদি মরিচের গুঁড়া অথবা লবণ লাগে, বলেন ওই জায়গা কি ঠান্ডা হবে নাকি যন্ত্রণা শুরু হবে? বলেন বলেন বলেন, যন্ত্রণা শুরু হবে। আর আমাদের মানব দেহের দুইটা দিক আছে, একটা হলো বাহির্যিক শারীরিক দিক, আর একটা হলো আধ্যাত্মিক দিক। কথা বলেন ঠিক কিনা? তো শারীরিক ভাবে যদি আমরা কেউ ক্ষতিগ্রস্ত হই, শারীরিক ভাবে যদি আমাদের কোনো জখম হয়ে যায়, আমরা অসুস্থ হয়ে যাই, তাহলে আমাদের সেই অসুস্থতা আমাদেরকে কি ক্ষতি করতে পারে? আমাদের শারীরিক অসুস্থতা আমাদেরকে কতটুকু ক্ষতি করতে পারে, কি ক্ষতি করতে পারে? যে সর্বোচ্চ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঢেলে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমাদের মানবিক কোনো আধ্যাত্মিক কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, আধ্যাত্মিক কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, সেই ভাইরাস শুধু আমাদেরকে মৃত্যু পর্যন্ত দিবে না, সেই ভাইরাস আমাদেরকে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আমরা আসি, শারীরিক রোগের কারণে আমরা সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত যাব। কথা বলেন, সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত যাব। তবে মৃত্যুর পরে আমার আমলনামা অনুযায়ী হিসাব হবে, এরপরে আমার ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমার আধ্যাত্মিক কোনো রোগ হয়ে যায়, সেই রোগ আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। এখানে হিসাব নিকাশের কোনো রাস্তা নাই। কথা বুঝে আসছে? এই জন্য এমন কিছু কথা আমাদের আলোচনা করা জরুরত। সর্বপ্রথম যেই কথাগুলো আমাদের আধ্যাত্মিক জগতের ইসলাহ নিয়ে আসে, পরিশুদ্ধ নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের শরীরে ঘা রয়েছে, তাদের শরীরে সেই ঘায়ে বা ক্ষতস্থানে লবণ লাগুক, মরিচ লাগুক, অবশ্যই যন্ত্রণা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, যেই কথাগুলো আমাদের আধ্যাত্মিক কিছু রোগের চিকিৎসা হিসাবে কাজ করবে। সুতরাং সেই রোগগুলো যাদের আছে, অবশ্যই তাদের একটু কষ্ট লাগবে। এই কষ্ট মেনে নিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আজকে এই মাকুল মোড় আর সামনে বাজার, এই মাকুল মোড় থেকে যদি বাজার পর্যন্ত আপনারা গণনা করেন, হাজার হাজার মানুষ পাবেন। এই কথা বলেন না, হাজার হাজার মানুষ পাবেন। আপনারা এখানে কতজন বসছেন? প্রিয় হাজিরিন, এই কোরআনের ভালোবাসা, এই যে কোরআন দেখতেছেন আপনারা, এই যে কোরআন, এই কোরআনের ভালোবাসা, এই কোরআনের আজমত, এই কোরআনের মহব্বত আমাদের অন্তরে না থাকার কারণে
আজকে আমরা কোরআনের আলোচনা হচ্ছে, এখান থেকে আমরা বিমুখতা দেখিয়ে এদিক ওদিক ছোটাফাটা করতেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এমন একটি জামানা ছিল, সেই জামানাটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। নবীজির উপর কোরআন নাজিল হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। ইতিহাস আপনারা অনেকেই জানেন। সেই কোরআন তেলাওয়াত শুধু কি মুমিন বান্দারাই শুনতো নাকি কাফের মুশরিকরাও শুনতো? কথা বলেন, কথা বলেন। কাফের মুশরিকরা শুনতো না? কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসতো কিনা? গভীর রজনীতে তারা নিজের ঘর আরামের বিছানাকে ত্যাগ করে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসতো। পরস্পরের ভিতরে জানাজানি হওয়ার পরে তারা একটা উদ্যোগ নিল যে আমরা যেই ধর্ম মানি না, যেই ব্যক্তিকে নবী হিসাবে মানি না, তাহলে সেই ধর্মগ্রন্থের তেলাওয়াত আমরা কেন শুনবো? এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো দেখা গেল তারা আনুষ্ঠানিকতার মাধ্যমে সামাজিকভাবে একটা নিয়ম প্রয়োগ করলো, যারা সেখানে যাবে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে, জরিমানার ব্যবস্থা করা হবে। এই শুনতেছেন, বুঝতেছেন আপনারা কথা? এই ব্যবস্থা নেওয়ার পরে, সিদ্ধান্ত নেওয়ার পরেও দেখা গেল যে গভীর রজনীতে ওই সময় মতো যারা দায়িত্ববান ব্যক্তি দায়িত্বের জায়গা থেকে নিয়ম প্রয়োগ করলো, যারা দায়িত্বের জায়গা থেকে কঠোর ভূমিকা রাখলো, সেই ব্যক্তিগুলোই গভীর রজনীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কি জিন্দা কোরআনের মুজিজা কিনা? কথা বলেন, জিন্দা কোরআনের মুজিজা। প্রিয় হাজিরিন, সেই জামানায় তারা যে কোরআনের তেলাওয়াত শুনতে যেত কষ্ট করে রাত্রিতে, গভীর রজনীতে, শুধু কি কম কষ্ট? শুধু কি ঘুম ত্যাগ করা এটাই কষ্ট? সবচেয়ে বড় কষ্ট হলো কেউ যেন আমাকে দেখে না ফেলে। কথা বলেন, কারণ চুরি করে যাচ্ছি আমি। তারা ব্যক্তিরা তাদের অন্তরে জাররা পরিমাণ ঈমান ছিল না, জাররা পরিমাণ কোরআনের ভালোবাসা তাদের ছিল না, জাররা পরিমাণ নবীর ভালোবাসা ছিল না, জাররা পরিমাণ আল্লাহর ভালোবাসা ছিল না। এরপরেও তারা গভীর রজনীতে কিসের ভালোবাসায়, কিসের টানে কোরআনের তেলাওয়াত শুনতে যেত? এই কোরআনের জিন্দা মুজিজার কারণে। কথা বলেন। প্রিয় হাজিরিন, আজকে আমরা প্রত্যেকেই ইমানদার মুসলমান দাবি করি। কথা বলেন, দাবি করি না? দাবি করি না? এখানে যারা আমরা উপবিষ্ট আছি, কয়জন কোরআনের তেলাওয়াত জানি? তেলাওয়াত বাজে কয়জনই জানি? কয়জন সহি শুদ্ধভাবে জানি? বলেন, এই কোরআন যদি আমি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারি, তাহলে এই কোরআন পড়ার দ্বারা কোনো ফায়দা হবে? কথা বলেন, কথা বলেন। ফায়দা হবে? হবে না। এটা আমরা জানি এবং প্রতি উত্তরে আমরা সাক্ষ্য দিচ্ছি যে না হুজুর, সওয়াব পাওয়া যাবে না, কোনো ফায়দা হবে না। বলার পরেও আমরা কি কোনোদিন, বোঝার পরেও কোনোদিন এক জাররা পরিমাণ চেষ্টা করছি যে এলাকার একটা মাদ্রাসা, আমাদের মহল্লার মসজিদ, ইমাম সাহেব আছে, মাদ্রাসার হুজুর আছে, কোরআন শিক্ষা করার কোনো বয়স নাই? আছে? বলেন না আছে? আপনি যদি এই বয়সে প্রাইমারি স্কুলেতে যান তো কষ্ট লাগবে, লাগবে কি না? কিন্তু মাদ্রাসা আসতে কষ্ট লাগবে? কথা বলেন না, কষ্ট লাগবে? লাগবে না। তাহলে একজন ব্যক্তি কি আমি কখনো চিন্তা করছি বা চেষ্টা করছি কোরআন শিক্ষা করার জন্য? এই চিন্তাটুকু কোনো আমাদের অন্তরে আসে না। আর আমরা সর্বদা শুধু হায় হতাশের মধ্যে, আমার দোয়া কবুল হচ্ছে না, আমি এত আল্লাহর কাছে চাচ্ছি, আমার দোয়া কবুল হচ্ছে না, এত নামাজ পড়তেছি, নামাজ পড়ে আল্লাহর কাছে চাচ্ছি, তারপরেও আমার চাওয়া হচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না, আল্লাহ দিচ্ছেন না। এই অভিযোগ সমাজের 100-র মধ্যে 95% মানুষের ভিতরে আছে। কথা বলেন, কথা বলেন। এই অভিযোগ প্রত্যেকেই আমরা আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে দায়ের করি যে আল্লাহ, তোমার কাছে তো সবসময় চাই, নামাজও পড়ি, এরপরেও তুমি দেও না কেন? আমি পাচ্ছি না কেন? আমার এটা হচ্ছে না কেন? ওটা হচ্ছে না কেন? প্রিয় হাজিরিন, এই অভিযোগগুলোর সব কিছুর সমাধান আমরা খুঁজে পাবো, সেটা হলো নামাজের ভিতরে। কার ভিতরে? কথা বলেন, নামাজের ভিতরে। তো নামাজের মাধ্যমে আমরা সব সমস্যার সমাধান পাবো। ঠিক আছে? তবে নামাজটা আমার কি হতে হবে? পরিশুদ্ধ হতে হবে। নামাজটা কি হতে হবে? পরিশুদ্ধ হতে হবে। নামাজকে পরিশুদ্ধ করার জন্য কি লাগবে বলেন দেখি? বলেন বলেন।
নামাজকে পরিশুদ্ধ করার জন্য সর্বপ্রথম কোন বিষয়টি আমার প্রয়োজন হবে? বলেন না, এই কোরআনের তেলাওয়াত। কথা বলেন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। কয়টি? 19 কারণে নামাজ সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায়। যত পবিত্রতা হাসিল করে আমি নামাজ শুরু করি না কেন, এই 19 কারণের যে কোনো একটা কারণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামাজ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো নামাজে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। বলেন আজকে ঈশান নামাজ যারা আদায় করছি, কয়জন সহিহ শুদ্ধ তেলাওয়াতের দ্বারা আমি নামাজ পড়ছি? আমরা বলতে পারবো না। কেন পারবো না? কারণ কোরআনের সাথে সম্পর্ক আমাদের নাই। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে এই কোরআনের মাধ্যমে আমার জিন্দেগির সফলতা চলে আসতো। কথা বলেন। এই জান্নাতের টুকরায় যেই বসবে, বুঝেন, যেই বসবে তার আধ্যাত্মিক বিশেষ কিছু রোগের চিকিৎসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই রোগের কারণে সে জাহান্নামে যেত, সেই রোগের সুস্থতা আসার দ্বারা সে জাহান্নাম থেকে ফিরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় হাজিরিন, আমরা মনে করি সমাজের মধ্যে হুজুরেরা আছে, বক্তা সাহেবেরা আলোচনা করবেই, ওয়াজ করব, এক শ্রেণীর মানুষ গিয়ে সেগুলো শুনবে। সেগুলোর মধ্যে আবার ফায়দা কি, লাভ কি? সারা বছর তো শত শত মাহফিল হচ্ছে বাংলার জমিনে, হাজার হাজার মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ শ্রোতারা আছে, আলোচনা শুনতেছে, কয়জন হেদায়েত প্রাপ্ত হচ্ছে? প্রিয় হাজিরিন, এই জন্য ইখলাস আমাদের লাগবে। আমরা যারা এখানে বসছি ইখলাসের সাথে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছি, এটা আমার এই এলাকার জন্য কত বড় নিয়ামত, এটা আজকে কাহারও বুঝে আসবে না। আমরা যারা বসছি তাদেরও বুঝে আসবে না, যারা বসি নাই রাস্তায় আড্ডা পিটতেছে তাদেরও বুঝে আসবে না। বুঝে আসবে একদিন, সেদিন বুঝে কোনো লাভ হবে না। লাভ হবে? কথা বলেন, লাভ হবে? সেদিন শুধু আফসোস আর আফসোস হবে। সেদিন মনে হবে যদি 2 মিনিটের জন্য বসতাম তাহলে হয়তো আমার ওই 2 মিনিট আমার জিন্দেগি, পুরো জিন্দেগিকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। সেদিন মনে পড়বে, সেদিন আমরা আফসোস করব, আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য নবীজি আমার বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে নবীজি আমার বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালাইকা। ও জগতের ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগার আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে ঘোষিত প্রেরিত রহমতের একদল নিযুক্ত ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। যেই ফেরেশতাদের ডিউটি হলো, যেই ফেরেশতাদের কাজ হলো পুরা জগৎ ঘুরে ঘুরে বেড়াবে আর দেখতে থাকবে জমিনের মাঝে কোন জায়গায় আল্লাহর আলোচনা হয়। সুবহানাল্লাহ। জমিনের কোন অংশে কোন বান্দা বান্দিরা বসে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং দ্বীন নিয়ে আলোচনা করে, আখিরাত নিয়ে আলোচনা করে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যখনই ফেরেশতারা এসে দেখে রায়গ্রাম মাকুল মোড়ে আলহেরা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার ময়দানে একদল জাতি সামান্য কিছু গুনাহগার বান্দারা বসে গেছে ময়দানে, আর একজন সবচেয়ে বড় গুনাহগার অধম কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, ফেরেশতারা ওই ময়দানটা পুরাটা বেষ্টন করে নেয়। একজন আরেকজনের উপরে ভর করতে করতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমের গোড়ায় গিয়ে নক করে, রব্বুল আলামিন তোমার জমিনের অমুক জায়গায় তোমার কিছু সংখ্যক বান্দারা তোমাকে নিয়ে আলোচনা করে, তোমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত নিয়ে আলোচনা করে।
তোমার সবচাইতে ভয়ঙ্কর আযাবের জায়গা জাহান্নামে থেকে পানাহ চায়, জাহান্নাম নিয়ে আযাব নিয়ে আলোচনা করে। প্রভু হে, এদের ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত, আপনার কি ফয়সালা একটু জানালে ভালো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও ফেরেশতার দল, তারা কি কোনো দিন আমি আল্লাহকে দেখেছে কিনা? ফেরেশতারা উত্তর দেয়, রব্বুল আলামিন জিন্দেগিতে তারা কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, তারা কি কখনো আমার হাবিবকে দেখেছে? ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা জিন্দেগিতে কখনো আপনার প্রেরিত নবীকেও দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতার দল, তারা কি কখনো আমার জাহান্নামের ঠিকানা, জাহান্নামে যে আযাব রয়েছে সে আযাব কখনো দেখেছে কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ, জিন্দেগিতে কখনো দেখে নাই তো দূরের কথা, আপনার যে ভয়ঙ্কর আযাব হবে তারা কখনো কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, তারা কি কখনো আমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত দেখেছে, জান্নাতের কোন নাজ নিয়ামত দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, জিন্দেগিতে কোনোদিন আপনার শ্রেষ্ঠ নিয়ামত সম্পর্কে তাদের কোনো ধারণাও নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যেই পরিমাণ মেধা দিয়েছে, যেই পরিমাণ বুঝ দিয়েছে, আল্লাহর জাহান্নামের যে আযাব হবে সে আযাব কিয়ামত পর্যন্ত মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। জান্নাতের যে নাজ নিয়ামত আল্লাহ পাক রেখেছেন, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গা হয়, এরপরে সমস্ত পৃথিবীর সমস্ত শক্তিকে যদি একত্রিত করা হয়, এরপরেও যদি গবেষণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের একটি নাজ নিয়ামত ন্যূনতম আলোচনা করে গবেষণা করেও খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার যে সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহর বিশ্বাস রেখেছে, আমার হাবিবকে না রেখে দেখে আমার হাবিবের ভালোবাসা নিয়ে সেই ময়দানে উপস্থিত হয়েছে, আমার জাহান্নামকে না দেখেও জাহান্নামের আযাব থেকে পানাহ চায় আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতকে না দেখেও যারা জান্নাতের নিয়ামতের আশা করে, ফেরেশতারা রে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি আল্লাহ ওয়াদা করলাম, কারণ ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, পৃথিবীর জমিনে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ সত্যবাদী আর কেউ হতে পারে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ বলেন আমার ওয়াদা হলো সবচাইতে সত্য ওয়াদা। আমি আল্লাহ যখন ওয়াদা করি কখনো আমি আল্লাহ সেই ওয়াদা খিলাফ করি না। ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো, ওই ময়দানে যত নর নারী উপস্থিত হয়েছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তাদের জিন্দেগির সকল প্রকার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইস্তিমাউ কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আমার বলেন, আমার উম্মতেরা শোনো, আমি নবী বলে গেলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, আলাইকুম বিমাজালিসাতিল উলামা, শেষ জামানায় এমন একটি জামানা আসবে, তোমাদের সামনে আগমন করবে, যেই জামানায় আমি নবী স্বয়ং থাকব না, আমার সাহাবায়ে কেরাম থাকবেন না, তাবেঈনগণ থাকবেন না, তাবেঈনগণ থাকবেন না,
আইম্মায়ে মুজতাহিদিনগণ থাকবেন না, শেষ জামানায় একটা দল থাকবে, হাক্কানি উলামায়ে কেরামের দল। ওই দলের কোনো অংশে যদি কোনো দিনই মাজলিস হয়, আর ওই দলের কোনো একজন হাক্কানি আলেম যদি কোনো মাজলিসে দ্বীনি আলোচনা করে, তোমরা প্রত্যেকেই সেই দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করো। কেন করবা, কেন করবা? নবীজি আমার বলেন, কারণ হলো ইস্তেমাউ কালামিল হুকামা, হক্কানি উলামায়ে কেরাম যেই কথাগুলো বলবে কোরআন এবং হাদিস থেকে হিকমতপূর্ণ কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। সুবহানাল্লাহ। যদি মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি নবীর মাধ্যমে একটি ওয়াদা করেছেন। সেই ওয়াদাটা কি? ওয়াদাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা। তোমরা যারা হাক্কানি উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি বিশেষ নিয়ামতে ভরপুর করবেন। তোমরা প্রত্যেকেই নিঃসন্দেহে গুনাহগার। গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গোনা জড়ো হয়ে গেছে, গুনাহ করতে করতে এমন বান্দা রয়েছে আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে তোমার গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে। তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলার অন্যান্য মাখলুকগুলো জমিনে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারতেছে না। আসমানে আযাব, জমিনের আযাব, ভূমিকম্প, বিভিন্ন স্থলভাগে জলভাগে যত আযাবগুলো আসতেছে শুধুমাত্র তোমাদের গুনাহের কারণে। আর তোমরা যেহেতু গুনাহ করেছো, গুনাহ করার দ্বারা সব চাইতে বড় ক্ষতি করেছো হলো তোমরা নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করেছো। এই যে প্রতিটি মানুষের বাম স্তরের 2 আঙ্গুল নিচে একটি ছোট্ট গোশতের টুকরো রয়েছে, সেই গোশতের টুকরোটাকে বলি আমরা কলব আরবিতে, আর বাংলায় বলি মন বা অন্তর। সেই অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সিস্টেম করে রেখেছেন ফ্রেশ। মানুষ যখন একটা নাফরমানি করে, একটি গুনাহ করে, সঙ্গে সঙ্গে ওই কলবের উপর একটি দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কথা বলেন, কি পড়ে যায়? একটি দাগ পড়ে যায়। এভাবে একটি দুইটি করে কালো কালো দাগ পড়তে পড়তে বলেন আমরা কি পরিমাণ গুনাহ করছি আমাদের কারো কাছে হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? হিসাব নাই। এই জন্য নবীজি বলেন একটি গুনাহ করার সঙ্গে সঙ্গে কলবের উপর একটি দাগ পড়ে যায়। এই কলবে দাগ পড়তে পড়তে এক সময় কলব অন্ধকারে পরিণত হয়ে যায়। আর যখন অন্ধকারে পরিণত হয় তখন হাদিসের ভাষায় ওই কলবকে মৃত কলব বলা হয়। কি কলব বলা হয়? কথা বলেন, কি কলব বলা হয়? মানুষের মন মরে গেছে রে, ওর মনে আর কিচ্ছু নাই, কোনো জাগ্রত কোনো আওয়াজ নাই, মানে মরে গেছে। তার আর ভালো কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের দিকে আহ্বান করলে সে উল্টাপাল্টা বকাবকি করে, এরপরে ভালো কোনো কাজের কথা বললে সে করবে না, বরং প্রতিটি মন্দ কাজে তার সহযোগিতা, তার দ্বারা উৎপত্তি হবে গুনাহের কাজ, কারণ তার অন্তর মরে গেছে। কি মরে গেছে? এই জন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই তোমরা আমার প্রেরিত, আমার ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরামের দ্বীনি মজলিসে বসবা, হিকমতপূর্ণ দ্বীনি আলোচনা শুনবা, সেই হিকমতপূর্ণ আলোচনার যে নূর রয়েছে, এই নূরের মাধ্যমে তোমার সেই সমস্ত গুনাহের কারণে যে অন্তরগুলো পড়ে মরে গেছে, মৃত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথার দ্বারা তোমাদের মৃত দিলকে জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ বললে কষ্ট হবে নাকি? কথা বলেন, কষ্ট হবে? কথা বলেন না, কষ্ট হবে? আরে ভাই, একবার সুবহানাল্লাহ, কয়বার? একবার সুবহানাল্লাহ এর ফজিলত কি জানেন? যদি বুঝতেন মানুষ এই জবান দিয়ে মনে হয় দুনিয়াবি কোনো কথা বের করতো না, খোদার কসম। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, জান্নাত হলো একটি ফাঁকা ময়দান। কি ময়দান? কথা বলেন, কি ময়দান? ফাঁকা ময়দান হলো জান্নাত।
এই জান্নাতকে সুসজ্জিত করতে হলে দুনিয়ার জিন্দেগিতে তোমার নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তুমি পাক ও পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা সুবহানাল্লাহ তার জবান দিয়ে বের করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করলো, শুধু বর্ণনা নয়, তার জবান দিয়ে সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ যে পাক ও পবিত্র এই সাক্ষ্য আমার বান্দা তার জবান দিয়ে দিল। সুবহানাল্লাহ। সুতরাং যখন কোনো বান্দা আমার পবিত্রতার সাক্ষ্য প্রদান করে সুবহানাল্লাহর বিনিময়, আমি আল্লাহ ওই বান্দার প্রতি এত পরিমাণ রাজি এবং খুশি হয়ে যাই যে ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমার কুদরতি রহমতের দরিয়ায় তাকে একটি চুবন দিয়ে পবিত্রতা ঘোষণা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। এবার যে সুবহানাল্লাহ বলতে আসতে বলবে, বোঝা যাবে এর চাইতে অধম আর কেউ হতে পারে না। শুধু তাই নয়, যদিও আমার আলোচনা এই দিকে নয়, এরপরেও বলতে হচ্ছে জবানকে আমরা বন্ধ রাখি নেক আমলের বেলায়। অথচ বাজারে গিয়ে রাস্তাঘাটে হঠাৎ করে একজন মুসলমান বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো, হুট করে একটি বকাবকি শুরু করি, জবান দিয়ে খারাপ ভাষা ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি আমার বলেন, জান্নাতের মধ্যে হঠাৎ করে একদিন তোমরা দেখতে পাবা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এক শ্রেণীর জান্নাতীদের নাকে হঠাৎ করে একটি বিশেষ ঘ্রাণ চলে আসবে। সুবহানাল্লাহ। বিশেষ একটি ঘ্রাণ চলে আসবে। এবার ওই সমস্ত বান্দারা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর রহমতের ফেরেশতারা দল, একটু বলো না এত সুন্দর মধুর সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে? রহমতের ফেরেশতারা উত্তর দিবে, ও আল্লাহর ভাগ্যবান বান্দারা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার আরো কিছু বিশেষ বান্দা রয়েছে যাদের মর্যাদা তোমাদের চাইতেও জান্নাতের একতলা বেশি। সুবহানাল্লাহ। যারা নাকি তোমাদের চাইতেও জান্নাতের একতলা উপরে রয়েছে, তারা চিত হয়ে শুয়েছিল, হঠাৎ করে তারা কাত হয়েছে। দীর্ঘ সময় চিত হয়ে শুয়ে থাকার কারণে তাদের শরীর থেকে বিশেষ একটি পিঠ দিয়ে বিশেষ একটি ঘাম ঝরেছে, সেই ঘামের সুঘ্রাণ তোমাদের নাকে লাগতেছে। সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর ভাগ্যবান বান্দারা বলবে, ও রহমতের ফেরেশতারা, আমাদেরও শরীর দিয়ে ঘাম ঝরতেছে মাঝে মধ্যে, তবে তাদের ঘাম দিয়ে যেই বিশেষ সুঘ্রাণ পাওয়া যায়, আমাদের ঘাম দিয়ে সেই সুঘ্রাণ পাওয়া যাচ্ছে না, কারণটা কি? রহমতের ফেরেশতারা এবার উত্তর দিবে, ও আল্লাহর জান্নাতের মেহমানেরা শোনো, ওই বান্দার ঘাম দিয়ে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ সুঘ্রাণযুক্ত ঘাম বের হওয়ার কারণ হলো একটাই, তা হলো ওই বান্দারা আল্লাহর জমিনে থাকাকালীন তোমাদের চাইতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছিল। খুশি না বেজার? কথা বলেন। নবীজি আমার বলেন, একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই জান্নাতের ফাঁকা ময়দানকে তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা সুসজ্জিত করবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি গাছ বপন করবেন জান্নাতে। নবীজি আমার বলেন, ওই গাছের ছায়া এত পরিমাণ বিস্তার হবে, একজন বান্দা দ্রুতগামী ঘোড়া নিয়ে 500 বছর অতিক্রম করার পরেও ওই গাছের ছায়া সে শেষ করতে পারবে না। এই জন্য মুসলমান ভাইরা, আমার আলোচনা ছিল
হক্কানি উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মৃতদিলকে জিন্দা করবেন। নবীজি আমার হাদিসের শেষ অংশে বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের বুঝের জন্য একটি উদাহরণ পেশ করি। নবীজি বলেন, কামা ইউহজিল আরদাল মাইতাতা বিমাইল মাতার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আমার বলেন, ও আমার উম্মতেরা শোনো, চৈত্র মাসে তোমাদের জমিনগুলো যেমন প্রখর রোদের তীব্রতার কারণে ফেটে ফেটে চৌচের হয়ে যায়, এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, সামান্য পরিমাণ রহমতের বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে সেই চৌচার জমিনগুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে জিন্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমনই ভাবে মৃত জমিনকে আল্লাহ তাআলা সামান্য রহমতের বৃষ্টির পানি দ্বারা জিন্দা করে দিল, ঠিক তেমনি গুনাহগার উম্মতেরা শোনো, তোমরা যখন হক্কানি উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলো ইখলাসের সাথে শ্রবণ করবা, আমার আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে তোমাদের অন্তরখানাকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এবার বলেন, যারা আমরা আসছি, আমরা জিততে পারছি না ঠকছি? বলেন তো, কথা বলেন, জিতছেন নাকি ঠকছেন? নিঃসন্দেহ জিতেছেন। এই জিতার অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন দিবেন যেদিন অসংখ্য মানুষ চিৎকার করে করে কান্না করে এক জাররা পরিমাণ সাহায্য কোনো ব্যক্তির কাছে খুঁজে পাবে না। প্রিয় হাজিরিন, ময়দানে মাহশার এমন একটি মুহূর্ত, এমন একটি সময় আমাদের অতিক্রম করতে হবে। এক বর্ণনায় আসছে 500 বছরের সমপরিমাণ হবে একদিনের সমান, আর এক বর্ণনায় আসছে 50,000 বৎসর সমপরিমাণ একদিন। আমার বাবা আমি সন্তানকে কিন্তু চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আমি সন্তান আমার বাবাকে চিনব না, আমার স্ত্রী আমাকে চিনবে না। আমার সন্তান যদি আমাকে না চিনে, আমার স্ত্রী যদি আমাকে না চেনে, খোদার কসম বাবা, সেদিন আল্লাহ রব্বুল আলামিন সারা সাহায্যকারী আমাদের কেউ থাকবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রিয় হাবিবের মাধ্যমে, আমার পৃথিবীবাসী শোনো, দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু ব্যক্তি তৈরি করে রেখে যাও, এমন কিছু কর্ম করে যাও, যেই কর্ম আর যেই ব্যক্তির মাধ্যমে যেন তুমি নাজাত পেয়ে যাও। আমরা সবাই সেদিন নাজাত চাব, কিন্তু নাজাত পাওয়া সহজ হবে? বলেন বলেন, সহজ হবে? সহজ হবে না। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কাকে বেশি ভালোবাসি? যার কাছে গিয়ে সামান্য পরিমাণ স্বার্থ পাই। একজন যদি আমাকে বলে, আজকে তুমি আমি ব্যক্তি হিসাবে আমার ব্যক্তিত্ব নিয়ে তুমি প্রচার করবা, সারাদিন তোমাকে 500 টাকা দিব, বিনিময়ে সেই ব্যক্তি আমাকে যা বলতে বলবে, ভুল হলো আর শুদ্ধ হলো, নেকি হলো আর গুনাহ হলো, এক জাররা পরিমাণ আপনি আমি চিন্তা করব না। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি আমি যেই ব্যক্তির গুণাগান করতেছি দিনের পর দিন, মাসের পর মাস, যেই ব্যক্তির পিছনে ঘুরতেছি, যেই ব্যক্তিকে এত ভালোবাসি, এক জাররা পরিমাণ যদি ওই বান্দার স্বার্থে আঘাত এসে যায়, খোদার কসম করে বলি রে মুসলমান, তোমাকে তোমার সন্তানকে এতিম করতে এক জাররা পরিমাণ সময় সে চিন্তা করবে না। তোমার পিতা মাতাকে এতিম করতে সে এক জাররা পরিমাণ চিন্তা করবে না। কার জন্য দুনিয়ার জমিনে কামাই রোজগার করো, কার পিছনে ঘোরো, কার সন্তুষ্টি তালাশ করো? ময়দানে মাহশরে এমন কোনো বান্দা নাই যে উম্মত, যে বান্দা
তার নিজ নেক আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে, নাজাত পাবে আল্লাহর আদালত থেকে। নাজাত যদি পেতে চাও, সেদিন যদি তুমি তোমার মুখে খুশি ফোটাইতে চাও, পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার মুখে হাসি দেখতে চায়, তাহলে জিন্দেগিতে এমন কিছু কর্ম করো যেই কর্মের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর রাজি এবং খুশি হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? আমি নামাজ পড়েও মুক্তি পেতে পারবো না, আমার নামাজ আমাকে মুক্তি দিতে পারবে না। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার নামাজ আমাকে মুক্তি দিতে পারবে না, আমার রোজা আমাকে মুক্তি দিতে পারবে না, আমার হজ আমাকে মুক্তি দিতে পারবে না। আমার জিন্দেগির যদি নাফরমানের মাত্রা বেশি হয়ে যায়, ওই নাফরমানি নামাজকে ধ্বংস করবে, কোরআন তেলাওয়াতকে ধ্বংস করে দিবে, আমার জিন্দেগির রোজার আমলকে ধ্বংস করে দিবে, সমস্ত নেক আমলকে ধ্বংস করে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীবাসী শোনো, ইমানদারেরা শোনো, আমি আল্লাহর কাছে ওই বান্দার সব চাইতে বেশি মর্যাদা, সব চাইতে বেশি সম্মান ওই বান্দার, যেই বান্দার অন্তরে আমি আল্লাহর যত ভয় রয়েছে। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, আমি নামাজ ছাড়তে পারবো না। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, আমি সুদ খেতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, আমার জবানের অপবিত্রতা আনতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদতের দ্বারা বেশি খুশি হন না। আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন বান্দা যখন গুনাহ করার মতো সুযোগ পাওয়ার পরেও, আল্লাহর নাফরমানি পাওয়ার সুযোগ পাওয়ার পরেও, ওই বান্দা যখন আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখে, ওই ইবাদত হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। সবচাইতে বড় ইবাদত। গুনাহ থেকে নিজেকে বাঁচাও, নাফরমানি থেকে নিজেকে বাঁচাও। এত পরিমাণ নাফরমানি, এই হাত নাপাক হয়ে গেছে, জবান নাপাক হয়ে গেছে, কান নাপাক হয়ে গেছে, চোখ নাপাক হয়ে গেছে। এই জবান দিয়ে আমি কোরআন কিভাবে পড়বো? আল্লাহ তো চান না অপবিত্র জবান দিয়ে আমার কালাম তেলাওয়াত হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আমাদের জবানকে নাপাক করে ফেলছি। নাপাক করছি কিনা? আমি মাঝে মধ্যেই একটা উদাহরণ দিই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি চাইতেন, যখন আমি মাতৃগর্ভের মধ্যে ছিলাম, গভীর মনোযোগ মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমি আপনার আমার মায়ের গর্ভে ছিলাম, তখন আপনাকে আমাকেও রিজিক দিয়েছেন কিনা? কথা বলেন, কথা বলেন। কিনে দিয়েছেন সেই আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ যদি চাইতাম, তাহলে তোমার মাতৃগর্ভের মধ্যেও আমি আল্লাহ নাপাক পানি দ্বারা তোমাকে রিজিক দিয়েছি। যেই নাপাক পানি দ্বারা তোমাকে রিজিক দিয়েছি, আমি আল্লাহ যদি চাইতাম, ওই নাপাক পানি তোমার জবান দিয়ে প্রবেশ করাইতে পারতাম তোমার পেটে। এই কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ এতটা ভালোবেসেছি তোমাকে যে তোমার জবানের পবিত্রতা আমি আল্লাহ নিজেই রক্ষা করেছি। মাতৃগর্ভে ছিলাম, মাসিক যেই ঋতুর যেই রক্তগুলো, নাপাক পানিগুলো তোমার মায়ের গর্ভে ছিল, সেই নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে রিজিক দান করেছি। যেই রিজিক, এমন রিজিক পৃথিবীর জমিনে কোনো মানুষকে যদি জানানোর পরে দেওয়া হয় যে এটা মানুষের মহিলাদের ঋতু রক্ত, খোদার কসম তার জীবন যাবে, আর পরেও সে গ্রহণ করবে না এক ফোঁটা রক্ত। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই নাপাক রক্ত দ্বারা আমাকে আপনাকে আমার আল্লাহ
মায়ের গর্ভে কিন্তু রেজেক দিয়েছেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাভির সঙ্গে আমার মায়ের পেটের একটি কালেকশন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পৃথিবীবাসী, আমি আল্লাহ যদি চাইতাম নাভির সঙ্গে কালেকশন না দিয়ে সেই কালেকশন মুখের সঙ্গে দিতে পারতাম কিনা? তবে দিলাম না কেন? ও মুমিন বান্দারা, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমি আল্লাহর মাখলুক নিয়ে তোমরা চিন্তা করো, ফিকির করো, তাহলে আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা, কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় স্রষ্টা, কত বড় দয়াবান রহমান, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। আমরা মাখলুক নিয়ে কখনো চিন্তা করি না। মাখলুক নিয়ে আল্লাহ পাক কত কিছু সৃষ্টি করেছেন, কি পদ্ধতিতে করেছেন, কিভাবে করেছেন, এই সিস্টেমগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, খোদার কসম আল্লাহর পরিচয় আমাদের খুঁজতে হবে না, মাখলুকের মধ্যে খালেকের পরিচয় আমরা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা সেদিন কিন্তু তোমাদেরকে ওই নাপাক পানি জবান দিয়ে রিজিক দেই নাই। কেন দেই নাই জানো? কারণ হলো, তোমরা একটু চিন্তা করে দেখো, জমিনে আসার পরে ওই জবান দিয়ে সর্বপ্রথম তুমি চিৎকার করে কান্না করেছিলা। পুরো পৃথিবীর মানুষ তোমার কান্না শুনে বলেছিল ছোট্ট বাচ্চা হয়তো কান্না করতেছে, উঙ্গা উঙ্গা করতেছে। কিন্তু না না না, মুসলমান, একটা সন্তান যখন দুনিয়ার জিন্দিগিতে আসে, মাতৃগর্ভ থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই বিশাল এই পৃথিবী দেখে আশ্চর্য হয়ে সে বিশাল করে একটি চিৎকার মেরে যায়। এই জন্য নবীজি আমার বলেন, যখনই চিৎকার করবে সন্তান, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দাও, ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে কমর দিয়ে দাও, তাহলে ওই সন্তানের কানে সর্বপ্রথম আওয়াজটি গেল আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বড় হলো আল্লাহ। ও ছোট্ট শিশু, মাসুম বাচ্চা, তুমি দুনিয়ার জিন্দেগিতে এসে আশ্চর্য হচ্ছ এই পৃথিবী দেখে, অথচ তুমি কি জানো এই পৃথিবীরও একজন স্রষ্টা রয়েছেন? সেই স্রষ্টা হলেন সবার চাইতে বড় আল্লাহ। আমরা আজান পর্যন্ত সন্তানের কানে দিই না। এই জন্য প্রিয় হাজিরিন, স্রষ্টা মালিক সেই আল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারা আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার মাখলুক নিয়ে চিন্তা করো, আমার পরিচয় পেয়ে যাবা। দুনিয়ার জগৎ দেখে সন্তান চিৎকার করে, আমরা মনে করি বাচ্চা উঙ্গা উঙ্গা করছে, না, সেই জগৎ দেখে আশ্চর্যিত হচ্ছে। এক জগতে থেকে আর এক জগতের অবস্থা কখনো জানা যায় না, বোঝা যায় না। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ও জগতের মানুষেরা শোনো, যখন তোমরা মায়ের গর্ভে ছিলা, রূহের জগতে ছিলা, তখন তোমাদের মাতৃগর্ভ সম্পর্কে কোনো ধারণা ছিল না। যখন তোমরা মাতৃগর্ভে চলে এসেছো, তখন পৃথিবী সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না। যদি তোমাদেরকে মাতৃগর্ভ গিয়ে বলা হতো, ও আল্লাহর বান্দা, তুমি এমন একটি জগতে অচিরেই আগমন করবা, যেই জগৎটা বিশাল সুবিশাল, যেই জগতে বিশাল বড় বড় বিল্ডিং তোমার বাবা মা তোমার জন্য করে রেখেছে, খোদার কসম একটা বান্দাও এই কথা বিশ্বাস করতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি তো আমার মায়ের গর্ভে আছি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি। কথা বলেন, উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি। এই তো বিশাল জগৎ। এই জগতে তো আমি অনেক সুন্দর সুখে আছি, কারণ আমার খাওয়া লাগে না, কামাই রোজগার করা লাগে না, আমার মায়ের খাওয়াতে আমার খাওয়া হয়ে যায়, আমার মায়ের মল ত্যাগে আমার মল ত্যাগ হয়ে যায়, অটোমেটিক সিস্টেম। এই কথা বলেন। কিন্তু দুনিয়ার জগতে মানুষ আসার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে চিৎকার করে, হাই কোন জগতে আসলাম। আল্লাহর নবী বলেন, আজান দাও কানে, আল্লাহু আকবারের ধ্বনি দাও। হে আল্লাহর বান্দা, এই জগতে এসে তুমি আশ্চর্যিত হচ্ছ, তুমি জানো না এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন মহান সেই স্রষ্টা আল্লাহ। এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ পাক বলেন, তোমরা ফিকির করো,
চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা বান্দিরা, সেদিন আমি চাইলে নাপাক পানি দ্বারাও তোমার জবান দিয়ে দিতে পারতাম, স্মরণ আছে আপনাদের? কিন্তু তোমার জবান দিয়ে সেই নাপাক পানিগুলো কেন দিলাম না? কেন দিলাম না জানো না? কেন দিলাম না জানো না? কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবেসে, এত মহব্বত করে, হাজারো লক্ষ চ্যালেঞ্জের মোকাবেলা করে যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম বনি আদম সৃষ্টি করব, আদম সন্তান সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব, আমার খলিফা নিযুক্ত করব জমিনে, এটা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রতিবাদ করেছিল না? না, এই কথা বলেন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরা তোমার ইবাদত বন্দেগী করি, তোমার কোনো নাফরমানি করি না। তোমার জমিনে যদি মানব জাতিকে সৃষ্টি করো, তারা গিয়ে কিন্তু তোমার নাফরমানি করবে, রক্তপাত ঘটাবে। তুমি সৃষ্টি করো না। আল্লাহ পাক হাজারো চ্যালেঞ্জের মোকাবেলায় আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, আমি আল্লাহ অতি মায়া করে, অতি যত্ন করে, ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং স্বয়ং আমি আল্লাহ তোমাদের জবানের পবিত্রতা রক্ষা করেছি। এজন্য কারণ হলো জমিনে আসার পরে যেন এই পবিত্র জবান দ্বারা আমি আল্লাহর জিকির করতে পারো। সুবহানাল্লাহ। খুদ্বার মাঝে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, আল্লাহ বলেন আমি জানি তোমরা ব্যস্ত থাকবা দুনিয়ার জিন্দেগিতে, কর্ম করতে গিয়ে, সন্তানাদিকে লালন পালন করতে গিয়ে অবশ্যই ব্যস্ততা আসবে। তবে সকল ব্যস্ততার ঊর্ধ্বে আমি আল্লাহকে স্মরণ করবা। পারলে সকালে এবং সন্ধ্যায় কিছু করে জিকির যদিও করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম পুরা দিনের বন্দোবস্ত, পুরা দিনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমাদের জবানের পবিত্রতা রক্ষা করেছেন আল্লাহ তাআলা। পারলে কিন্তু নাপাক পানি আমাদের নাভি দিয়ে না দিয়ে আমাদের জবান দিয়ে দিতে পারতেন। তা না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাভি দিয়ে দিয়েও জবানের পবিত্রতা রক্ষা করলেন। আমরা দুনিয়াতে আসার পরে জবানের পবিত্রতা রক্ষা করতে পেরেছি? এই কথা বলেন না, পারছি? যত গিবত গিল্লা, যত রকমের গিবত আমাদের কাছে, এটা নিয়ে সমালোচনা, ওটা নিয়ে সমালোচনা, এত সমালোচনা কিসের? নিজেকে নিয়ে নিজে সমালোচনা করার চিন্তা করো, নিজের চিন্তা নিজে করো, নিজেকে নিজের বিবেকের আদালতের সামনে প্রশ্ন করো, তুমি কেমন অন্যায়কারী? তুমি যাকে নিয়ে সমালোচনা করছো, যার একটি নাফরমানি নিয়ে, যার একটি ভুল নিয়ে সমাজের মধ্যে তুমি বিভ্রান্তি সৃষ্টি করতেছ, খোদার কসম তুমি যদি নিজের বিবেকের আদালতের সামনে দাঁড়াও, এরকম হাজারো ভুল তোমার ভিতরে রয়েছে। আল্লাহ পাক সাত্তারুল উয়ুব নামের গুণে তোমার এই দোষগুলোকে গোপন রেখেছেন বিধায় তুমি আজও সমাজের মধ্যে মাথা উঁচু করে চলাফেরা করতে পারতেছো। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এটা স্মরণ করি না। অন্যেরটা করতে খুব মজা লাগে, খুব মজা লাগে। এই জন্য অনুরোধ করবো জোরহাত করে, আমার উস্তাদে মহতারাম সামনে বসে আছেন, কথা বলার মতো যোগ্যতা তো নাই, কথা বলতে আমার বুক পর্যন্ত কাঁপতেছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, ভাই, মাদ্রাসার মাহফিল এটা কি উদ্দেশ্য হচ্ছে আপনারা, আমি তো খুবই আনন্দিত যে কিভাবে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করতেছেন, খুবই খুশি। তবে একটা বিষয় আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করবো, ভাই, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান এটা কিন্তু আগুন। মাথায় রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, আগুন যেই স্পর্শ করতে যাবে নাফরমানি ভাবে, যেই স্পর্শ করতে যাবে এটার বিরোধিতা করে, এটার সমালোচনা করে, খোদার কসম সে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, সারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবো আল্লাহর নবীর খাতিরে। কথা বলেন, নবীজি আমার এই মাদ্রাসাকে যদি কায়েম করে না যেতেন জমিনে, নবীজির আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অসংখ্য সাহাবা একরামকে যদি এই জমিনে রেখে না যেতেন, আমরা যে ওযু করি ওযুর 4টা ফরজও খুঁজে পেতাম না। কথা বলেন না কেন? এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবো, দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ আমরা এক। যখন আমরা মাদ্রাসা মসজিদ নিয়ে ধর্মীয় কোনো কাজে আসব, আমাদের পরিচয় একটা, তা হলো আমরা মুসলমান, আমরা শেষ নবীর উম্মত, আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? এই পরিচয় দিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ।